বাড়িটা? হ্যাঁ, এই বাড়িটার কথাই আপনাকে বলেছিলাম। আসুন, আপনাকে দেখিয়ে দিই রুমটা। এই যে আপনার রুম। আসুন মিসেস ব্যানার্জি। তো এই হচ্ছে আপনার রুম। বাহ, বেশ বড় রুম তো। তা পাশের রুমে কেউ থাকে না? পাশে আসলে আমার বাবা আর পিসির ঘর। ওই ঘরটা আসলে এই ঘরের মতোই সিমিলার ছাঁচের তৈরি, একই রকম দেখতে। তা ঠিক, কিন্তু ওই পুরনো ছেঁড়া জিনিস দিয়ে চাপা কেন? সেটা আমাদের পার্সোনাল চয়েস। আমরা ওরকম ঢেকে রাখতেই পছন্দ করি। আপনি চাইলে এগুলো খুলে নিতে পারেন। হ্যাঁ, আমি তো খুলে নেবই। তো কতদিনের জন্য লাগবে রেন্ট? আসলে আমি 3 কিলোমিটার দূরে একটা প্রাইমারি স্কুলের চাকরি পেয়েছি, তাই আপাতত 10 বছরের জন্য একটা রুম দরকার। যেহেতু আপনি একজন টিচার, আপনার জন্য আমি 10 বছরে মাত্র 30,000 টাকা নেব। এর থেকে বেশি কিছু না। সত্যি আমি স্পিচলেস হয়ে গেলাম। আমার তাহলে কোন রুমটা? আপনার আসলে এই রুমটা, এর পাশের রুমটা না, এইটাই। উপরে কে যেন আমায় দেখছে। কোনটা? একদম ওপরে? একটা লোক মনে হচ্ছে। হুম, ওখানে একজন প্রিস্ট থাকেন। উনি অন্ধ। প্রিস্ট? প্রিস্ট কেন? থাকেন, অ্যাকচুয়ালি উনি বাড়িটা ভাড়া নিয়েছেন আপনার মতো। তা আপনি কবে শিফট করছেন? সামনের সপ্তাহে শিফট করব। তো মিসেস ব্যানার্জি শিফট করে গেলেন আজকে। যদি কোনো দরকার হয়, আমার নাম্বার আপনার কাছে আছে, কল করে নেন। আসছি।
সারাদিন একটু আওয়াজ পাওয়া যায় না, রাতে এত আওয়াজ পাওয়া যাচ্ছে কেন? নতুন বাড়ি কেমন কাটছে মিসেস ব্যানার্জি? ও মিস্টার রাকেশ, আসুন বসুন। বলুন। হ্যাঁ, সব মোটামুটি ঠিকই আছে। তা গতকাল ওই প্রিস্টের পায়ের শব্দে ঘুম হয়নি। তা ওই প্রিস্ট কি কারোর সঙ্গে কথা বলে না? শুনুন, আপনাকে একটা কথা বলছি। এবারেতে যাই হোক না কেন, আপনি আপনার মতো আপনার রুমে থাকবেন, আর উপরে যিনি আছেন তাকে ডিস্টার্ব করার কথা ভাববেনও না। অন্য যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে কল করবেন। ঠিক আছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বাড়িটা আমি পেয়ে গেছি। সব ঠিকঠাকই আছে, ভালোই বাড়ি। হ্যাঁ, সারাদিন তেমন কারো সারা শব্দ পাই না, তবে রাত হলেই একটু ওপরে হাঁটা চলার একটু আওয়াজ পাওয়া যায়। তারাও তো একটু রাখো তো দেখি। কি সমস্যা আপনার? আপনি কি মিস্টার রাকেশের বাবা? হ্যাঁ, তো এটাই আপনার সমস্যা? না, এত রাত্রিরে আপনার ঘর থেকে এত আওয়াজ আসছিল, তাই বলছিলাম। আপনার সমস্যার জন্য আমি ক্ষমা করছি। আপনার সমস্যার সমাধানের চেষ্টা করছি।
ও তুই আসবি না, শুধু ওকে ছেড়ে দিয়ে যাবি? আচ্ছা ঠিক আছে, তো তুই গাড়ি করে ছেড়ে দিয়ে যা, আমি বাড়িতেই আছি। ও দাদু ভাই, তোমার নাম কি? সৌভিক দে। বাহ, ইনি কি হয় তোমার? এখানে আমার মাসি থাকে। মাসি হয়? হ্যাঁ। এদিকে শোনো না, শোনো শোনো, আরে এদিকে। আরে তুই এখানে কি করছিস দাঁড়িয়ে? আয় ভেতরে আয়, ডাকবে তো। সৌভিক, গরম গরম স্যুপ বানাচ্ছি, টেস্টি হবে, খেয়ে দেখবি। আচ্ছা মাসি, এতে কি লেখা? কি জানি, দেখে তো মনে হচ্ছে কতগুলি লোক নাচছে, ওরকম কিছু লেখা হবে হয়তো। আমাকেই চেষ্টা করতে হবে। আসতে পারি? ও আসুন আসুন আসুন। আমার নাম রাজেন্দ্র কুমার সিং, এই বাড়ির মালিক। আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আসবে। আসার আগে দাদু ভাইয়ের সাথেও দেখা হবে, দাদু ভাইও যাবে। আচ্ছা আচ্ছা, আমরা যাব। ও যাবে, ও একটু নাচ গান একটু পছন্দ করে। আচ্ছা একটা কথা বলি, ওপরে ভদ্রলোকটা আসবেন না? নিমন্ত্রণ আপনাদের করেছি, আপনারা আসবেন, কাউকে জড়াবেন না। আচ্ছা ঠিক আছে। নমস্কার। আরে দাদু ভাই, আসো আসো। একটু নিচে দেখাও তো দাদু ভাই। जोशे जवानी प्यार मेरा, जोशे जवानी प्यार मेरा, सच मानो मेरे यारो बड़ा मजा आया, सच मानो मेरे यारो बड़ा मजा आया। जवानी 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 আরে আপনি কখন আসছেন? হ্যাঁ আমি আসছি আসছি। হ্যাঁ চলে আসুন। আরে ম্যাডাম আসুন আসুন। এই দাদু ভাইয়ের সাথে একটু আনন্দ করছি। আসুন মিসেস ব্যানার্জি।
খুশি হয়। আসলে উনি ফেসটা কাউকে দেখান না। আর বাবা তো বাচ্চা পেলেই একটু আনন্দ করে। ওয়েট, কোল্ড ড্রিঙ্ক। কিছু নেই এতে। আমরা কোনো ড্রিঙ্ক করি না, জাস্ট কোল্ড ড্রিঙ্ক। রক্ত? दूर कभी न जाना, साथ मुझे ले जाना, तुझ बिन जी न सकूं, प्यार मेरा आजमाना। दूर कभी न जाना, साथ मुझे ले जाना, रक्त। तुझ बिन जी न सकूं, प्यार मेरा आजमाना। जवानी 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 हे हे ঘরে যা, ঘরে যা। प्यार मेरा जोशे जवानी, प्यार मेरा सच मानो मेरे यारो बड़ा मजा आया, सच मानो मेरे यारो बड़ा मजा आया। जवानी 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 আচ্ছা মাসি, তুমি আমাকে থাকতে দিচ্ছ না কেন কাল রাতের ঘটনার পর থেকে? না, তোকে আর এখানে থাকতে হবে না। তোর মাকে কল করে দিয়েছি, তোদের ড্রাইভার আসবে এক্ষুনি গাড়ি নিয়ে। ঠিক আছে মাসি, আমি চলে যাচ্ছি, কিন্তু এই ক্লুটাকে আমি ডিকোড করতে পেরেছি। এখানে যে লোকগুলো দেখছি সেগুলো আসলে লোক না, সেগুলো এক একটা ওয়ার্ড। যেমন প্রথমটা টি এর মতন দেখতে, এবং তারপরেরটা এইচ। যা, চলে যা, গাড়ি এসে গেছে। যেমন প্রথমটা টি এর মতন দেখতে, এবং তারপরেরটা এইচ। ডিয়ার ডেড মানে এরা মৃত। তার মানে এই সংকেতই দিতেন এই পৃষ্ঠা।
জানা যায় সেই বাড়ি 10 বছর আগে আগুনে পুড়ে যায়। পুড়ে মারা যায় বাড়ির মালিক ও তার বোন। এরপর তার ছেলে সেই বাড়ি অশুভ শক্তি মুক্ত রাখতে একটি করে রক্ষাকর্তা রাখে। শোনা যায় সেই বাড়িতে যারাই থাকে তারা হয় মারা যায়, নয়তো অর্ধেক মুখের পোড়া অংশ নিয়ে বেঁচে থাকে এবং অন্ধ হয়ে যায় চিরতরে। মা, তুমি এখন মুক্ত। এই দুটো জিনিস তোমার হাতে আমি দিলাম,
তোমার কোনো ক্ষতি হবে না। তুমি ইচ্ছে করলে ওপরের ঘরে চলে যেতে পারো। আরে ও পিডিস মাস্টার, কোথায় চললে? তোমার রক্ষা কবচ কই? তার কোনো ক্ষতি তোরা করতে পারবি না। আমার এই রক্ষা কবচ ওর কাছে আছে। আজ তোরা আমায় শেষ করবি, তাতে আমার কোনো আফসোস নেই। আমার শক্তি ওর কাছেই আছে। আজ থেকে আমার দায়িত্ব ওই পালন করবে। তোদের সমাপ্তি ছায়া আমি অনুভব করতে পারছি। যা আলো তা ছায়া, যা শুরু সেখানে সমাপ্তির মায়া। এতে আবার নতুন কথা কি মাস্টার? এখন তোমার সমাপ্তির ছায়াও আমি দেখতে পাচ্ছি। আসুন, এটাই রুম। অ্যাকচুয়ালি আমি হলাম গিয়ে সিবিআই একজন অফিসার, অবশ্যই রিটায়ার্ড, কিন্তু অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমি কিন্তু সবসময় রুখে দাঁড়াই। আসলে আমি রিটায়ার করার পরে বহুদিন যাবৎ ঠিক এইরকম একটা পরিবেশের মধ্যে একটু মানে আর কি শান্ত নিরালা পরিবেশের মধ্যে একটা বাড়ি খুঁজছিলাম। এই বাড়িটা দেখলাম আমার খুব মনোভূত হয়েছে, তাই আমি আর কি এই বাড়িটাকে চয়েস করেছি। এই বাড়িতে থাকাকালীন যদি কোনো রকম অসামাজিকমূলক কাজকর্ম আমার বিরুদ্ধে হয়, তাহলে কিন্তু তাকে আমি পৃথিবী থেকে ইরেজ করে দেব। এই বাড়িতে এমনি বেশি কেউ থাকে না। পাশের রুমে আমার বাবা আর পিসির ঘর। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলুন। বাড়ির উপরে কে থাকে? এ বাড়ির ওপরে একজন মহিলা থাকেন, যিনি খুব ধার্মিক। বিশেষ দুর্ঘটনায় ওনার দুটো চোখই নষ্ট হয়ে গেছে এবং সাথে মুখের কিছু অংশ পুড়েও গেছে। তারপর থেকেই উনি পাল্টে গেছেন। পুরনো লাইফ ভুলে ধর্মের দিকে একটু বেশি মন দিয়েছেন। তিনি কাউকে সচরাচর ডিস্টার্ব করেন না। উনি একজন লেডি প্রিস্ট। লেডি প্রিস্ট? হ্যাঁ,
বাড়িতে যারাই থাকে তারা হয় মারা যায়, নয়তো অর্ধেক মুখের পোড়া অংশ নিয়ে বেঁচে থাকে এবং অন্ধ হয়ে যায় চিরতরে। আমার শক্তি ওর কাছেই আছে। আজ থেকে আমার দায়িত্ব ওই পালন করবে।